চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়া নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আর পানিবন্দী মানুষগুলোর কি অবস্থা জানাবেন? জি সদয়, আসলে আপনি যেমনটি বলেছেন, যদি বলে থাকি আসলে সাতকানিয়ার অবস্থা কিরকম, তাহলে আসলে এখানকার মানুষের ভাষ্য এবং সরকারি তথ্য অনুযায়ী এই সাতকানিয়ার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আসলে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছি এটি আসলে একটি যাওয়ার গ্রামীণ রাস্তা। এখানে কিন্তু একেবারেই রাস্তাটি ভেঙে গেছে এবং পুরো এলাকা কিন্তু এটি প্লাবিত হয়েছে এবং এখানে কিন্তু যে বসত বাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু এখনো বাসা বাড়িতে পানি আছে। ঠিক এখানে 10 মিনিট আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস রিজভী সাহেব এসেছিলেন, তিনি এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ওনারা এসেছিলেন। ওনারা এখানে কিছুটা ত্রাণ বিতরণ করেছেন, ত্রাণ বিতরণ করে তারপর ওনারা চলে গেছেন এবং ওনারা কিন্তু সকাল থেকেই বাঁশখালীর বিভিন্ন অংশে, এরপরে সাতকানিয়াতে প্রবেশ করে ওনারা ত্রাণ বিতরণ করেছেন। এরপর ওনারা এখন যাবেন আনোয়ারাতে এবং সেখান থেকে ওনারা এবং হাটাদারিতে যাবেন। আমি যদি আসলে সাতকানিয়ার কথা বলে থাকি তাহলে পুরো উপজেলার 85% জায়গা কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে এবং একই সাথে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটাই বলেছেন। বিশেষ করে 2480টি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিতে এবং পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে 3 জনের মৃত্যু বরণ করেছেন। 3551টি পুকুর ও দিঘির মাছ পানির ঢলের পানিতে কিন্তু ভেসে গিয়েছে বলেন মৎস্য কর্মকর্তা জানিয়েছেন এবং সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন 187 কিলোমিটার রাস্তা এবং 9টি সেতু ও কালভার্ট সম্পূর্ণ ভেঙে গেছে। বিশেষ করে ডলু নদীর বেশ ভাঙ্গনের কারণে এই ঘটনাটি ঘটেছে এবং উপজেলায় কিন্তু আসলে কৃষি কর্মকর্তা তিনি জানিয়েছেন আসলে গ্রীষ্মকালীন এবং আউশ ধান সম্পূর্ণরূপেই নষ্ট হয়েছেন এবং এখানে প্রায় উনি বলেছেন 65 কোটি টাকার ধান নষ্ট হয়েছেন এবং একই সাথে 65টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও পানি প্রবেশ করেছে, যার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এবং এক কথায় যদি আসলে বলে থাকি তাহলে এই সাতকানিয়া উপজেলার 85% জায়গায় কিন্তু পানি উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু অনেকের ঘর বাসত বাড়িতে পানি আছে। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা একটাই কথা বললো, যেহেতু চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইনটি গেছে সেটি কিন্তু অপরিকল্পিতভাবে হয়েছে বলে ওনারা এমনটাই দাবি করছেন, যার কারণে এর আগে এখানে কখনো কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়নি। যেহেতু এই রেল লাইনটি গেছে সেজন্য হয়তো পানিতে প্লাবিত হচ্ছে বলে তারা মনে করেন। সদয়, এটাই ছিল আমার কাছে সাতকানিয়া থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।